Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. Friends, আজ একটি ট্যামারিন তথা তেঁতুলের বনসাইকে আমি কিভাবে গ্রো করছি, কিভাবে এটাকে ট্রেন করছি এর ভিডিও এর উপর কাজ করছি। তো এই একটি পলিথিনের গ্রো ব্যাগ এবং এই 6 ইঞ্চি পটের মধ্যে প্রায় বছর 3 এই গাছটি রয়েছে। এটিকে আমি ওয়ারিং করে একটি বেসিক এস শেপ দিয়ে রেখেছিলাম। তো আজ এটিকে একটি অপেক্ষাকৃত বড় একটি পটের মধ্যে আমি ট্রেনিং পটের মধ্যে একে ট্রান্সফার করব, যেন গাছটি আরো তাড়াতাড়ি বাড়তে পারে, বৃদ্ধির গ্রোথটা যেন আরো তাড়াতাড়ি হয়। তাই অপেক্ষাকৃত একটি বড় পাত্রের মধ্যে আমি এই গাছটিকে রিপোর্টিং করছি। তো তেঁতুলের বনসাই কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ছোট গাছকে বড় করে গ্রো করতে হয় এর উপরে কাজ করছি। এটি 3 বছরের পুরানো একটি চারা আমি বীজ থেকে গ্রো করেছি। একে প্রাথমিক আকার আমি দিয়ে রেখেছিলাম। আজ একে একটি অপেক্ষাকৃত বড় পাত্রের মধ্যে রিপোর্টিং করব। তো রুট বলটাকে আমি একটু ছেটে নিচ্ছি, যে এর যে মূলগুলি রয়েছে, সরু মূলগুলি, এগুলিকে একটু রুট বল থেকে ছাড়িয়ে নিচ্ছি, যেন নতুন পটের মধ্যে সহজে সেগুলি বাড়তে পারে। তাই এর রুট বলটাকে একটু সামান্য মাটি ছাড়িয়ে যে ফিডিং রুটগুলি রয়েছে সেগুলিকে কিছু আলগা করে দিচ্ছি। এই গাছটিকে আমি বেসিক স্টাইল যেটা রয়েছে এস শেপ সেটা দিয়ে রেখেছি, এবং এর যে পুরানো তারটা সেটা আমি খুলে নিয়েছি। এখন অপেক্ষাকৃত এই বড় পটের মধ্যে, প্লাস্টিকের ট্রেনিং পটের মধ্যে একে বসিয়ে নিচ্ছি। এই পাত্রটি গাছের তুলনায় অনেকটাই বড়। আমি ইচ্ছা করে বড় পাত্রের মধ্যে একে রিপোর্টিং করছি, যেন গাছটি খুব তাড়াতাড়ি বাড়ে এবং এর কাণ্ডটা যেন সহজেই মোটা হতে পারে। কারণ এই গাছটির যে বেসিক স্টাইল সেটা আমি দিয়ে দিয়েছি। এখন পটিং সয়েল দিয়ে আমি ভর্তি করে নিচ্ছি রুট বলের চারপাশে। এভাবে এক প্রস্থ পটিং সয়েল দিয়ে আমি চারপাশে চাপে দিচ্ছি মাটিটা। এই গাছটির যে এস শেপ আমি দিয়েছি, এবং এটাকে অনেকটাই আমি ট্রায়াঙ্গুলার শেপ দেব, ট্রায়াঙ্গুলার শেপ দেওয়ার জন্য কাজ করব। এটি খুবই একটি কমন এবং বেসিক বনসাই স্টাইল। চারপাশ থেকে আমি মাটিটাকে ভালোভাবে চাপিয়ে দিলাম। এখন গাছটির অপ্রয়োজনীয় সরু ব্রাঞ্চগুলিকে কিছু আমি প্রুনিং করে গাছটির শেপটাকে আর একটু রিফাইন করে নিচ্ছি।
উপরের ব্রাঞ্চগুলি অনেকটাই লম্বা হয়ে গেছে, সেগুলিকে আমি একটু প্রুনিং করে আর আকারের সঙ্গে স্টাইলের সঙ্গে মানানসই করে নিচ্ছি। ব্রাঞ্চগুলিকে সামান্য আমি ওয়েরিং করে নিচ্ছি প্রয়োজন ভিত্তিক। তো একটি এই তেঁতুলের বনসাইটি হবে আমার একটি বীজ থেকে তৈরি করা, সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা একটি বনসাই। আমি বীজ থেকে রূপে দিয়ে একটি চারা করেছিলাম। গ্রো ব্যাগের মধ্যে চারাটি কিছু বড় হওয়ার পর একে আমি একটি এস শেপের স্টাইল দিয়ে দিয়েছিলাম। তারপর একটি 6 ইঞ্চি মাটির পাত্রের মধ্যে বছর 2 বছর রেখে এটিকে এই অবস্থায় এনেছি। তো আজ এটিকে সেই 6 ইঞ্চি পট থেকে অপেক্ষাকৃত একটি বড় ট্রেনিং পটের মধ্যে স্থানান্তর করে নিলাম, যেন গাছটির বৃদ্ধি আরেকটু ত্বরান্বিত হয়। তো এইভাবে ধাপে ধাপে আমি গাছটিকে ট্রেনিং করে একটি পূর্ণাঙ্গ বনসাই তৈরি করার জন্য এগিয়ে যাচ্ছি। আমি এই ব্রাঞ্চটি হবে নতুন লিডার ব্রাঞ্চ গাছটির। আমি ব্রাঞ্চগুলির পজিশনিং ঠিক করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি, যেন একটি ট্রায়াঙ্গুলার শেপ গাছটাকে দিতে পারি। তো এইভাবে একটি তেঁতুলের বনসাইয়ের কয়েকটি ধাপ পার করে আমি এই অবস্থায় গাছটিকে এনেছি। তো এইভাবে সাজিয়ে নিলাম গাছটিকে। তো কিভাবে একটি তেঁতুলের বনসাই আমি তৈরি করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন, তাহলে এ ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আমি লিডার ব্রাঞ্চও নির্ধারণ করে নিলাম এবং এটিকে একটি ট্রায়াঙ্গুলার শেপ দেওয়ার চেষ্টা করলাম, এস শেপের মধ্যে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।